আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আম্মা? ভালো আছি। ঈদ মুবারক আম্মা। ঈদ মোবারক। হাসি মারছো কেন? ঈদ তো মা প্রতিদিনই তুমি ঈদ করতে পারবা যদি তুমি ঈদের মতো করে জীবনটা উদযাপন করো। কারণ তুমি দেখো ঈদেও কিন্তু 24 ঘন্টা, ঈদ ছাড়াও কিন্তু 24 ঘন্টা, এইভাবেই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন যায় নাকি? জীবন বড় ছোট আছে, ঈদের দিন 2 ঘন্টা বাড়ায় দেয় আল্লাহ, বাড়ায় দেয় না। কিন্তু তুমি যদি জীবনটাকে সেভাবে সুন্দর করে রাখো জীবন চলার পর, হ্যাঁ, এবং তোমার রুটিন সবকিছু ঠিক থাকে, সবকিছু তোমার এই খাওয়া দাওয়া পড়া পোষণ তোমার মন মানসিকতা সবকিছু ঠিক থাকে, তাহলে কিন্তু প্রতিদিনই তুমি ঈদ পালন করতে পারো। আর যদি তুমি খারাপ করে রাখো, তোমার শারীরিক অবস্থা খারাপ থাকে, অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, অথবা তুমি মানসিক খারাপ থাকো, তখন তুমি ঈদের দিনও কিন্তু তুমি খারাপ। কারণ ঈদের দিনে কি মানুষ হসপিটালে যায় না? ঈদের দিনে কি মানুষ জেল কাটে না? ঈদের দিন কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না? ঈদের দিন কি তুমি খাও না? ঈদের দিন কি বাথরুম হয় না? ঈদের দিন কি মানুষ মরে না? সবকিছু কিন্তু ঈদের দিন, কিন্তু আমরা ঈদের দিনটা কিভাবে উদযাপন করি। এই কারণে তুমি যদি চাও প্রতিদিনকে তুমি ঈদের দিন বানাইতে পারবা। এই জন্য আমি তোমাকে বলছি ঈদ মোবারক। আমি কিন্তু খারাপ কিছু বলি না। অনেকে বলতে পারে যে ঈদ মোবারক, আপনি যদি সেভাবে উদযাপন করেন ঈদটা কিন্তু সেভাবেই থাকবে, নাহলে কিন্তু থাকবে না। তাহলে আম্মা তোমার পছন্দ বলো, কি পছন্দ ছিল যেন তোমার? মামা, জীবনে যদি আমি বড় কিছু করতে চাই তাহলে জীবন কিভাবে শুরু করতে হবে? কিভাবে শুরু করবা? $20 প্রশ্ন, কয়েকশো মিলিয়ন ডলারের প্রশ্ন। তুমি জীবন, কারণ তুমি যে কত মিলিয়ন টাকার মালিক হবা, কত ডলারের মালিক হবা, এটা কিন্তু সময় বলে দিবে। একটা মানুষ কখন কি হবে সেগুলো বোঝা মুশকিল, কিন্তু বোঝা যায় একটা মানুষের জীবনে বড় কিছু করতে হলে তাকে প্রথম করতে হবে তার টাইম সেন্স। প্রথম তার সময়ের মূল্যটা সে কিভাবে দেয়, তার দিনটা কিভাবে শুরু করে, সে সকালে ঘুম থেকে কখন উঠে, সে নাস্তা করে কখন, কাজ করে কতক্ষণ, কত ঘন্টা কাজ করে, সে ঘুমায় কতক্ষণ, সে মানে সময়টা যেটা, সময়টা ইউটিলাইজ করে কিভাবে, মানে সময়টা সে কিভাবে খরচ করে, সেটা তার ইম্পর্টেন্ট প্রথম প্রশ্ন। প্রথম এই জিনিসটা যদি সে মূল্যায়ন করতে পারে ঠিকঠাক 100%, যদি সময়ের মূল্য সে ঠিক মতো দেয়, ইনশাল্লাহ অনেক বড় হবে, আল্লাহ তাকে অনেক বড় করবে। কথা বুঝতে পারছো? দ্বিতীয় প্রশ্ন যেটা, হ্যাঁ দ্বিতীয়টা, শারীরিক ভাবে তুমি যদি যেটাই বড় কিছু করতে চাও, তুমি যদি অনেক বড় কিছু করতে চাও, তোমার শারীরিক ভাবে তোমার ফিট থাকতে হবে। তুমি শারীরিক ভাবে যদি আনফিট থাকো, তুমি যদি অসুস্থ থাকো, যদি তুমি কোনো ত্রুটি থাকে শরীরে, তাহলে তুমি বড় কিছু করতে পারবা না। প্রথম হচ্ছে সময়, তারপর হচ্ছে শরীর। তোমার শরীরকে তোমার গুরুত্ব দিতে হবে, শরীরের ফিটনেস ঠিক রাখতে হবে, তোমার উচ্চতার সাথে তোমার ওজন ঠিক রাখতে হবে, তোমার উচ্চতার সাথে বয়সের সাথে তোমার শক্তি ঠিক রাখতে হবে, তোমার ওই মেনটেন করে তোমাকে চলতে হবে। আর তৃতীয়ত হচ্ছে যে তুমি যে কাজটা করতে চাচ্ছ, তুমি পড়াশোনা করতেছো, হ্যাঁ, পড়াশোনাটা যেটা 100% তুমি করছো কিনা, বললে পড়াশোনা তুমি করতেছো, পড়াশোনা 100% দিবা, খেলাধুলা করলে সেটা 100% দিবা। হ্যাঁ, তুমি যদি যে কোনো জিনিস, হ্যাঁ, তুমি যদি মনে করো যে এই যে কোনো যে কোনো পেশা, যে পেশায় তুমি থাকবা পড়াশোনা, সেটা তোমাকে 100% দিতে হবে। তাহলে তুমি বড় কিছু হইতে তোমাকে কেউ বাধা দিতে পারবে না, তোমাকে কেউ ফিরাইতে পারবে না। ঠিক আছে? আমি কি প্রথম বলছি কি, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সময়, তোমার সময়ের গুরুত্ব দিতে হবে, সময়ের মূল্য দিতে হবে, সময়টা কাজে লাগাইতে হবে। যখন যে সময়টা তুমি পাবা 24 ঘন্টা সময়, তোমাকে সেইভাবে উপভোগ করতে হবে এবং 24 ঘন্টা সময় হিসাব করে খরচ করতে হবে, নাহলে তুমি বড় কিছু করতে পারবে না। যে সময়ের মূল্য দিতে জান না সে কোনোদিন বড় কিছু হতে পারবে না। ঠিক আছে? তারপরে হচ্ছে সময়টার সাথে নিজের শরীরে সময়ের পরে নিজের শরীরটাকে তোমার সময় দিতে, শরীরটাকে সুস্থ রাখতে হবে 100%। শরীর কি চায়, সবার কি খাইলে ভালো থাকবে, কি চাইলে সুস্থ থাকবে, তার উচ্চতা কিরকম, মানে সবকিছু মিলাই তোমার সবকিছুটা ঠিক রাখতে হবে শরীরটা। তৃতীয় নম্বর হয়েছে তুমি কি করতেছো, তুমি কি পড়াশোনা করতেছো? পড়াশোনা করলে তোমার যে 100% তোমার সেটা দিতে হবে, পড়াশোনা 100% ভাবে ভালোভাবে করতে হবে। অথবা তুমি খেলাধুলা করতেছো, হ্যাঁ, অথবা তুমি পড়াশোনা নাহলে খেলাধুলা, এটা তো দুই অপশনই থাকে আমাদের জীবনে, পড়াশোনা খেলাধুলা। পড়াশোনা করলে তুমি চাকরি করবা, হ্যাঁ, নাহলে ব্যবসা করবা। ঠিক আছে না? তুমি ব্যবসা করো, যদি ব্যবসা করলে তো তোমার পড়াশোনাতে কিছু লাগতে হবে, একদম মূর্খ থেকে তুমি ব্যবসা করতে পারবা না। ঠিক আছে না? আর যদি তুমি বড় পড়াশোনা করো, বড় বড় চাকরি করতে পারবা। আর তুমি খেলাধুলা করলে তোমার ক্রিকেট আছে, ফুটবল আছে, অ্যাথলেটিক্স আছে, ব্যাডমিন্টন আছে, হাডুডু আছে, অনেক ধরনের খেলা আছে। তুমি সেটা যেটাই করো তোমাকে 100% দিতে হবে। 100% তুমি 90% দাও, তাহলে তুমি কিন্তু বড় কিছু হইতে পারো। 90% মতো কিছু হইতে পারো। 100% দিলে তুমি 80% পাইতে পারো। তোমার পরীক্ষার হলে যখন তুমি পরীক্ষা দাও, 100 নম্বর পরীক্ষা থাকে কিনা? 100 নম্বর থাকে না? 100 নম্বরের মধ্যে তুমি যদি 100 নম্বরে আনসার করো, 3 ঘন্টার মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মূল্য দেয়, কিন্তু তুমি দেখছো কিনা
হ্যাঁ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা দেয় কিনা? 3 ঘন্টা পরীক্ষা হয়, কি বেশি সময় দেয়? দেয় না। তুমি 100 নম্বরের পরীক্ষা হয়, 100 নম্বরের মধ্যে তুমি যদি 100 নম্বরের আনসার করো তাহলে কিন্তু 100 নম্বর কিন্তু খুব কম মানুষে পায়, 99 পায়, 98 পায়, 90 পায়। মেট্রিকে যারা থাকে তারা কিন্তু 100তে 100 পায় না, যারা ক্লাস 2 3 অথবা নার্সারি প্লেতে থাকে এরা 100তে 100 পায়, কারণ তাদের এটা কম থাকে, ঠিক আছে না? তাহলে 100তে 100 আনসার করার পরেও কিন্তু অনেক সময় ভুল হয় কিনা? এখন ধরো তুমি এই দুইটা গেল, সময়ের মূল্য দিলা, পরীক্ষা 100% লিখলা। পরীক্ষা 100% তুমি দুইটা ঠিক আছে, তোমার শরীরের সমস্যা, শরীরের সমস্যা, তোমার পেট খারাপ, তাহলে পেট ব্যথা, তাহলে মাথা ব্যথা, তুমি কি পরীক্ষা ভালোভাবে দিতে পারবা? 3 ঘন্টা ভাবে দিতে পারবা? পারবা? পারবা না। তাহলে তোমাকে যদি 100% অনেক বড় হইতে চাও, তুমি যদি অনেক বড় কিছু করতে চাও, তুমি যদি অনেক কিছু করতে চাও, তাহলে তোমাকে 3টা জিনিস প্রথম মেনটেন করতে হবে। একটা হচ্ছে সময়, একটা হচ্ছে শরীর, আর একটা হচ্ছে তুমি যে কাজটা করতেছো সেটা তোমার 100% দিতে হবে। সময়টাকে 100% ইউটিলাইজ করতে হবে, মানে সময়টাকে 100% ভাবে ঠিকঠাক মতো খরচ করতে হবে, সময়ের কাজ সময় করতে হবে। তুমি যে শরীরটা, যেটা সকালে উঠে ব্যায়াম থেকে শুরু করে, খাওয়া দাওয়া থেকে শুরু, নামাজ থেকে শুরু করে, হ্যাঁ, যেটা করার টাইম মতো তোমাকে 6 ঘন্টা ঘুম, যেটা ঘুমের টাইম ঘুমাইতে হবে, পড়াশোনা যেটা করার সময় তুমি শরীরে তোমার সেটা দিতে হবে। তারপর তুমি যে কাজটা করতে চাচ্ছ, তুমি যদি পড়াশোনা করো তাহলে পড়াশোনা 100% তোমার করতে হবে, খেলাধুলা করলে খেলাধুলা 100% করতে হবে, তুমি যে কোনো জিনিস করতে হবে তুমি 100% করতে হবে। এই 3টা জিনিস যদি তুমি মেনটেন করো, তিনটা অপশন, সময়, শরীর এবং যে পড়াশোনা অথবা খেলা, 100% তুমি ইউটিলাইজ করো, তাহলে তোমাকে বড় হইতে আল্লাহ ছাড়া কেউ তোমাকে টাকাইতে পারবে না। আল্লাহ ছাড়া, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যদি তোমার লিখে রাখো, তুমি তো চেষ্টা করতে হবে।